নমস্কার, তুহিনার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর পরোটা, কিন্তু আমার স্টাইলে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমি 2 কাপ আটা নিলাম। এরপর আমি একটু নুন দেব, স্বাদ মতো লবণ দিলাম। অল্প একটু চিনি দেবো, যাতে পরোটাটা লাল লাল হয়ে ভাজা হয়। আর একটু সাদা তেল দিলাম, 1 চামচের মতো সাদা তেল দিয়েছি। এরপরে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব। দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ওটা রেস্টে থাকবে। এরপরে আমি গ্যাসের কাছে চলে এলাম। আমি কয়েকটা আলু বয়েল করব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে বয়েল করে নিচ্ছি। আমি একটু বড় করে কেটেছি, ওই জন্য আমি প্রেসারে 3টে সিটি মেরে নিলাম। এরপর কড়াইতে একটা আমি ড্রাই মশলা বানাবো আলুর মশলাটাতে দেওয়ার জন্য। 4টে লঙ্কা নিয়েছি। এখানে 2 চামচ জিরে দিলাম, গোটা জিরে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে হবে ঠান্ডা হলে। এরপরে একটু সর্ষের তেল দিলাম। 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে। আলুর মশলাটা রেডি করব। কড়াই গরম হয়ে গেছে, গোটা জিরের ফোড়ন দিলাম। এরপরে কুচনো পেঁয়াজ দিলাম। কুচনো পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। দেখুন, আমি হালকা করে ভেজেছি। এরপরে একটু আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিলাম। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর বয়েল করা আলুটা দিয়ে দিলাম। একটা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম আলুটা। এটা ভালো করে ম্যাশ করতে হবে, না হলে পরোটাগুলো সুন্দর হবে না, পরোটা ফেটে যাবে। ভালো করে আলুটাকে ম্যাশ করে নেবেন। এরপরে ওই ভাজা মশলার যেটা ড্রাই রোস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমার আলু
আলুর পুর রেডি হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে পরোটাটা বানিয়ে দেখাবো। আগে ভালো করে এরকম একটা শেপ দিয়ে দেবেন গোল, যাতে পুরটা ভালোভাবে ভেতরে ঢোকে। এরকম গোল করে করে নেবেন। আমি বড় চামচের 1 চামচ পুর দিলাম, চেপে চেপে দিলাম। এবারে এরপরে ভালো করে মুখটা বন্ধ করতে হবে, মুখটা ভালো করে আটকে দিতে হবে যাতে না বেরিয়ে যায়। দিয়ে একটু আলতো হাতে চেপে দিতে হবে, চারদিকে এটা স্প্রেড হয়ে যায়। এবারে আটা দিয়ে খুব হালকা হালকা করে এটা বেলে নিতে হবে। খুব জোরে প্রেসার দিয়ে বেলা চলবে না। হালকা হালকা করে এটা বেলে নেবেন। দেখুন, আমি আলুর পরোটাটা খুব একটা বড় সাইজের করব না, মিডিয়াম সাইজের রাখবো। আর ওর খুব পাতলাও করব না, মিডিয়াম সাইজ থাকবে। আর যেমন পরোটা একটা হয় সেরকমই হবে, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। দেখুন পরোটাটা দেখে নিন কীরকম বানিয়েছি। এরপরে তাওয়াতে একটু হালকা তেল দিয়ে দিলাম। এপিট ওপিট ভালো করে ভাজতে হবে এটা। আমার গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম আছে। অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভাজতে হবে। আমি দেখুন অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভাজবো। দেখুন অল্প অল্প তেল দিচ্ছি আর এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। পরোটা কি সুন্দর ফুলবে, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পরোটা। ভেতরে কোনো রকম কাঁচা ভাব থাকবে না এরকম করে বানালে। আর এটা টক দই দিয়ে সার্ভ করবেন, তাহলে খুবই সুন্দর লাগবে খেতে। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করে এরকমভাবে করে বানালে। এটা আমার হাজব্যান্ডের জন্য আজকে আমি বানিয়েছি। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট রান্নার ভিডিও নিয়ে আবার আসবো।